নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, পনির তরকারি। পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। তারপরে কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একটা বাটিতে রেখে দেব। রেখে দিয়ে কড়াতে তেল দিয়ে গরম হয়ে গেলে সেই কড়ার মধ্যে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিয়ে পনিরটা কিন্তু আমরা এমনি রাখবো না, একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে জল রাখবো। তার মধ্যে এই ভেজে রাখা পনিরগুলোকে তুলে দেব। দিলে পনিরগুলো জলের মধ্যে ভিজানো থাকবে, তাহলে পনিরটা নরম হবে। এরপরে ওই তেলটার মধ্যে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা ফোড়ন দেব। তারপরে ওর ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভাজতে থাকবো, ভালো করে ভেজে নেব। আর পনিরগুলোকে এইভাবে ভিজিয়ে রাখবো, রাখলে পনির সফট হয়ে যাবে, ভেঙে যাবে না, শক্ত হবে না। আর এখানে কিছু মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি, বেশি কিছু মশলা লাগবে না। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে এলে আলুর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, যে যার স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আবার আমি আলুগুলো ভেজে নেব। ভেজে নিলে নুনটা দিয়ে ভেজে নেব। ভেজে নিলে নুনের মধ্যে নুনগুলো আলুর মধ্যে ঢুকে যাবে। তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভালো করে ভেজে নিয়ে টমেটোগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দেব মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি। ওগুলো দিয়ে ভালো করে আমি কষতে থাকবো। ভালো করে ভাজা ভাজা হয়ে এলে মশলার গা থেকে তেল ছেড়ে তাতে একটু অল্প জল দেব। অল্প জল দিয়ে আর একটু ভাজতে থাকবো। ভাজা ভাজা মতো হয়ে এলে, জলটা শুকিয়ে এলে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দেব পরিমাণ মতো অল্প এক বাটির মতো জল। এক বাটির মতো জল, এতে বেশি ঝোল ভালো লাগে না। তারপরে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। দিয়ে তাতে দিয়ে দেবো বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষে নিয়ে তাতে 1 চামচের মতো ঘি, একটু গরম মশলা দিয়ে নেড়ে নেব। নিলে রেডি হয়ে যাবে আমাদের পনির তরকারি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন। টাটা।